সবথেকে সুন্দর হাদিস পাকের ব্যাখ্যা করেছেন কে জানেন? ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি। ইমাম ফখরুদ্দিন রাজি এর মধ্যে বলছেন, তফসিরুল কবির খণ্ড নম্বর 21 পৃষ্ঠা নম্বর 91 এর মধ্যে বলছেন, ফাইদা সারা নূরু জালালিল্লাহি সামআন লাহু সামিয়াল করিবা ওয়াল বাঈদা। যে আমরা হুজুর পাক কলকাতা 4 নম্বর পাকে রয়েছেন, কেউ বাংলাদেশ থেকে ডাকছে ইয়া হুজুর পাক আল মাদাদ, ইয়া মাওলা পাক আল মাদাদ। কেউ মালয়েশিয়াতে পীর ভাই রয়েছে, তারা বলছে ইয়া বড় হুজুর পাক আল মাদাদ, ইয়া মাওলা পাক আল মাদাদ, ইয়া গস পাক আল মাদাদ, ইয়া গস পাক আমাকে সাহায্য করেন, ইয়া মাওলা পাক আমাকে সাহায্য করেন। আমরা এখানে রয়েছি, আমরা ডাকছি, হুজুর পাক নাই আমাদের কাছে, আমরা সাহায্যের জন্য ডাকছি। তো সেই কথাটাকে কত সুন্দর ব্যাখ্যা করেছেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি। দেখেন, বললে ফাইদা সারা নূরু জালালিল্লাহি সামআন লাহু সামিয়াল করিবা ওয়াল বাঈদা। এবং যখন ওই নূর তার চোখ হয়ে যায়, যখন ওই নূর তার চোখ হয়ে যায়, তখন সে দূরের আর কাছের দেখতে পায়। কি বলছেন ইমাম ফখরুদ্দিন রাজি? যখন এটা যখন তার কান হয়ে যায়, সম্মান এটা কান হবে, যখন তার কান হয়ে যায়। তো আল্লাহ তাবারক তাআলা বলছেন, যখন সে নফল ইবাদত করে তো আমি তখন তার কান হয়ে যায়, যেই কানের মাধ্যমে সে শুনে। ওইটা হাদিস পাক, হাদিসে কুদসি, সহিহ মুসলিম, সহিহ বুখারী, আরো বিভিন্ন হাদিস পাকের মধ্যে রয়েছে ওই হাদিস পাকটা, হাদিসে কুদসি। তো ইমাম ফখরুদ্দিন রাজি ওই আয়াত পাকের ব্যাখ্যা করছেন যে আল্লাহ বলছেন আমি তখন তার কান হয়ে যায়। কানের অর্থ বলছেন যখন আল্লাহ তাবারক তাআলার নূর সেই বান্দার কান হয়ে যায়, তো যখন ওই নূরটা কান হয়ে যায় তখন সেই বান্দা দূরের এবং কাছের সমস্ত কথা শুনতে পায়। অর্থাৎ আপনি এইখানে বসে রয়েছেন, আর হুজুর পাক যদি, মওলা পাক যদি কলকাতা 4 নম্বরে থাকেন, আর হুজুর পাক যদি কলকাতা 4 নম্বর পাকে বসে আছেন, আর আপনি বাংলাদেশ থেকে ডাকছেন ইয়া হুজুর পাক আমাকে সাহায্য করেন, তো বর্তমান হুজুর পাক, বড় হুজুর পাক, ছোট হুজুর পাক, সমস্ত হুজুর পাকগণ নিজের কামরা মুবারকে বসে আপনার ডাক শুনতে পান। কি পান? আপনার ডাক শুনতে পান। এটা আমার কথা নয়, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন যে যখন ওই কানটা ওই কানটা আল্লাহর নূর যখন ওই বান্দার কান হয়ে যায়, এটা আম বান্দার জন্যে। আম বান্দা যখন আল্লাহর ওলিতে পরিণত হবে, যখন আহলে বাইত পাকের ঠকরে যদি কোনো গুনাহগার বান্দা ওলি হয়ে যাবে, তার এই মর্যাদা, তার এই মর্যাদা। যদি বর্তমান হুজুর পাক কাউকে মনে করেন গুনাহগার বান্দাকে, মওলা পাক যদি মনে করেন গুনাহগার বান্দাকে কাউকে ওলি বেলায়েত দিয়ে দিলেন, উনার ঠকর মারলেন, আপনি ওলি হয়ে যাবেন। ইনাদের ঠকরে আল্লাহর ওলি জন্ম হয়, ইনাদের ঠকরে, আহলে বাইত পাকের ঠকরে, ইনাদের কদমের পাকের ঠকরে আল্লাহর ওলিরা জন্ম হয়। তো ইনাদের কদমের ঠকরে যদি কেউ আল্লাহর ওলি হয়ে যায়, তো তার মর্যাদা হচ্ছে এটা, সে ঘরে বসে থাকবে, তার মুরিদ আমেরিকা থেকে ডাকবে, সে শুনতে পাবে, তার মর্যাদা। তাহলে এই আহলে বাইত পাকের কতটা মর্যাদা, কতটা মর্যাদা ভাবেন, তাহলে ইনারা কতটা শুনতে পান। তারপরে দেখেন, তারপরে এই যে হাদিস প্রত্যেকটা কথার ব্যাখ্যা করেছেন ইমাম ফখরুদ্দিন রাজি, কত সুন্দর। ওয়াইদা সারা জালিকাল নূরু বাসিরান লাহু রাআল করিবা ওয়াল বাঈদা। তো আল্লাহ বললেন যখন সে ইবাদত করে আমার নৈকট্য অর্জন করে দেয়, তখন আমি তার চোখ হয়ে যাই, যে চোখের মাধ্যমে তা সে দেখে। তো ইমাম ফখরুদ্দিন রাজি বলছেন যখন সেই নূর মুবারক সেই বান্দার চোখ হয়ে যায়, চোখ আল্লাহর জালালের নূর যখন সেই বান্দার চোখ হয়ে যায়, তো তখন সেই বান্দা দূরের এবং কাছের সমস্ত কিছু দেখতে পায়। কি করে? সমস্ত কিছু দেখতে পায়। সে ঘরে থেকে আমেরিকায় কি হচ্ছে দেখতে পাবে, লন্ডনে কি হচ্ছে দেখতে পাবে, বাংলাদেশে কি হচ্ছে দেখতে পাবে, তার চোখের আড়ালে কি ঢুকছে সেটাও দেখতে পাবে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তসরি
আমার নয়, 4 নম্বর দরবার পাকের কোনো আলেমের তাসরিহ নয়, এটা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাসরিহ করেছেন। যখন সেই নূরটা ওই বান্দার চোখ হয়ে যায়, তখন সেই বান্দা দূরের এবং কাছের সমস্ত কিছু দেখতে পায়, সমস্ত কিছু দেখতে পাই। সেই কারণে হুজুর গসপাক কি বলেছেন, যে এই দুনিয়াটা আমার এই তালুতে সর্ষের দানার মতো দেখি। কি বলি? সর্ষের দানার মতো দেখি। তো আম ওলিরা যদি দেখতে পায়, তো যিনি ওলিদের সর্দার, যিনি ওলিদের সর্দার, তাহলে এই দুনিয়াটাকে সর্ষের দানার মধ্যেই তো দেখতে পাবেন, নিজের তালুর মধ্যে। তারপরে দেখেন কি বলছেন, ওয়া ইযা সারা জালিকা নূর ইয়াদু লাহু কদরা আলা তাসাররুফি ফিস সাআবি ওয়াস সাহলি ওয়াল বাইদ ওয়াল করিবি। যে আল্লাহ তাবারক তাআলা বললেন আমি তার হাত হয়ে যাই, যেই হাত দিয়ে সে স্পর্শ করে। ওই হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাবারক তাআলা বললেন কি, আমি তার হাত হয়ে যাই যেই হাত দিয়ে সে স্পর্শ করে। তো তাফসীর করছেন ইমাম ফখরুদ্দিন রাজি, যে আমি যখন আল্লাহর নূর মোবারক, তখন সেই যখন ওই বান্দার হাত হয়ে যায়, তো যখন হাত হয়ে যায়, সেই হাত দ্বারা সে মানুষের সমস্ত কষ্ট, সমস্ত দুঃখ আসান করতে সাহায্য করে। কি করে? যখন আল্লাহ তাবারক তাআলা সেই নূরটা সেই বান্দার হাত হয়ে যায়, তো সেই হাতের মাধ্যমে সে নিজের মুরিদের সমস্ত কষ্ট দূর করতে পারে। কি করতে পারে? সমস্ত কষ্ট দূর করতে পারে। চাহে ওই বান্দা উনার কাছে থাকুক, সেই বান্দার কাছে থাকুক, বা সেই বান্দার চোখের আড়ালে থাকুক, সেই ওলি, সেই আম ওলির সামনে থাকলে তার মুরিদ সেটাও দূর করতে পারবে, আর সামনে না থাকলেও সেটাও দূর করতে পারবে। এটা কার কথা হচ্ছে ভাই? একটা আম বান্দার কথা হচ্ছে, আম ওলির কথা হচ্ছে। যেই ওলি আহলে বাইত পাক নয়, যেই ওলির মধ্যে নবী পাকের রক্ত নাই, যে ওলির মধ্যে নবী পাকের নূর নাই, সেই ওলির কথা হচ্ছে যে সে ঘরে বসে, নিজের কামরায় বসে, নিজের মুরিদ যদি বাংলাদেশে থাকে, তার কষ্টকে দূর করতে পারে। তা আমাদের হুজুর পাক কেন পারবেন না? ইনারা হচ্ছেন মাদারজাত ওলি, ইনারা জন্মের আগে থেকে ওলি, ইনাদের কদমের ফগরে আল্লাহর ওলি সৃষ্টি হয়। তাহলে ইনাদের ক্ষমতা কত, ইনাদের ক্ষমতা কত ভাবেন? যা চাইবেন, যা চাইবেন তাই পাবেন, যদি খালিস দিল থেকে নেই, রজা পাককে ওসিলা করে। হুজুর পাককে ওসিলা করার দরকার নেই, হুজুর পাককে ওসিলার দরকার। উনার কদম মুবারকের যেখানে পা পড়েছে, সে পা পড়ার জায়গাটাকে, সে কদম মুবারকের নিশানিকে যদি আল্লাহর কাছে ওসিলা করেন, তো আল্লাহ সেই ওসিলার দোয়াটাকে কবুল করবে। সেই ওসিলার দোয়াটাকে কবুল করবেন। হুজুর গস পাক বলে